মুভি লাভার্স ওয়েলকাম টু মুভি ম্যাজিক মোমেন্টসে আপনারা সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি রিভিউ করব যে এই ক্রিসমাসে আসছে তোমার যে ফেলুদা গোয়েন্দাগিরির যে নতুন রহস্য রোমাঞ্চ গল্প নিয়ে আমাদের তোমার রয়্যাল বেঙ্গল রহস্য। তো এটা একটা সিরিজ যেটা কমলেশ্বর মুখার্জি তোমার ডিরেক্ট করছে। তোমার রিসেন্টলি এই ট্রেলারটা দেখলাম, জাস্ট 2-3 দিন হয়েছে, ক্রিসমাসে আসছে। তো এর আগেও ফেলুদার অনেকগুলো তোমার বেশ কয়েকটা সিরিজ হয়েছে, যেমন তোমার দার্জিলিং জমজমাট, তারপর সিরিজ মুখার্জি করেছিল ভূস্বর্গ ভয়ঙ্কর, যতকাণ্ড কাঠমান্ডুতে রিসেন্ট আর্টা টাইমসে বেরিয়েছিল এই ইয়ারের প্রথম দিকটা। তো এই সিরিজটা ট্রেলারটা আমি দেখলাম, জাস্ট ভালোই লেগেছে, খারাপ লাগেনি বলবো, ভালো লেগেছে। খারাপ অন্যরকমভাবে একটু তোমার প্রেজেন্ট করার চেষ্টা করেছে, যেভাবে তোমার ট্রেলারটা শুরু হয় টোটা রায়চৌধুরী, তারপর অনির্বাণ চক্রবর্তী আর এই নতুন ছেলেটা যে তোপসের পাঠ করছে এখন। তো নতুন একটা রহস্য, মানে ওরা এখন সবাই আমরা জানি ওই গল্পটা হয়ে গেছে, এবং সন্দীপ রায় তোমার পরিচালনা করেছিল যখন আমরা স্কুল লাইফে ছিলাম। রয়্যাল বেঙ্গল রহস্য সিনেমা সব্যসাচী চক্রবর্তী ফেলুদা হয়েছিল, তো খুব হিট একটা সিনেমা। তো সেটাকে সিরিজে এবার দেখানোর চেষ্টা করছে। এবার কতটা কি করতে পারবে সেটাই হচ্ছে মেন। গল্পটা আমরা সবাই জানি, সেই গল্পটা নিয়ে আমি সেরকমভাবে কিছু বলছি না, যেহেতু জানা জিনিস বলে। তো ট্রেলারটা বেশ ভালো লেগেছে, যে নতুন এবার রহস্য, জঙ্গলের রহস্য। তো জঙ্গলে কী রহস্য লুকিয়ে আছে সেটাই এবার দেখার। বাঘকে দেখায় লাস্টে একটুখানি, যেভাবে এডিটিংটা দেখায় ট্রেলারে বেশ ভালো, যে গুপ্তধন, রহস্য, রোমাঞ্চ, বাঘের থাবা দিয়ে যে নামগুলো আসছে, কালারফুল বেশ এডিটিং করেছে। সিনেমাটোগ্রাফিটা আমার বেশ ভালো লেগেছে বলবো। ভিজুয়ালটার মধ্যে বেশ একটা নস্টালজিক ক্রিয়েটও করেছে, তার সঙ্গে একটা রহস্যর যে তোমার ব্যাপারটা খুব ভালো লেগেছে। স্পেশালি ট্রেলারের সেকেন্ড হাফ থেকে একটা ফাস্ট পেসেড এডিটিং লেগেছে, যাতে তোমার সেই অ্যাটমসফিয়ার টেনশনটা বিল্ড আপ হয়। তো খুব ভালো লেগেছে। টোটা রায়চৌধুরীকে ফেলুদা হিসেবে আমার ঠিকঠাক লেগেছে বলবো, খুব যে বিশাল ভালো না। আমি এর আগে ভূস্বর্গ ভয়ঙ্করটা দেখেছি, তো ওটা আমার রিভিউ করার ইচ্ছা আছে, আমি করে দেবো। এখন একটু ব্যস্ত আছিল, একটু দেরিতে সবগুলো আসবে, বাট চেষ্টা করছি তাড়াতাড়ি করার। ভালো লেগেছে, বাট কোথাও আমার মনে হচ্ছে ফেলুদা জিনিসটা এমন না। আমার ফেলুদা হচ্ছে খুব একটা মানে পছন্দের ক্যারেক্টার, কীভাবে প্রেজেন্ট করে এবং সেটাই দেখার বলবো। বাট ভালো লাগে, টোটা চৌধুরী আগের থেকে অনেকটাই সাবলীল হয়েছে, এবং অনেকটাই ফেলুদা ক্যারেক্টারটাকে নিজে মানিয়ে নিয়েছে, এবং নিজের যে ফিটনেস সেটাকে ধরে রেখেছে। অনির্বাণ চক্রবর্তী সেই অ্যাজ ইউজুয়াল কমেডি ভিউয়ারটা, মানে আমাদের জটায়ুর ক্যারেক্টার ঠিক আছে। আর তোপসেটাকে মনে হচ্ছে এবার আরও অনেক ম্যাচিওর হয়েছে, এবং ওকে অনেকটা স্কোপ দিয়েছে। ও মানে সেই ক্লুগুলোকে ধরতে পারছে খুব ইজিলি। তো খুব শার্প এবং ওয়েল এডিটেড, ফাস্ট পেসেড, এবং টেনশন বিল্ড আপটা ভালো হয়েছে। তো ভালো হয়েছে ট্রেলারটা, খারাপ না। যেভাবে কালারের টোনিংটা সেট করেছে ট্রেলারে এডিটিংয়ে, সেটা আমার বেশ ভালো লেগেছে। গ্রিন, কখনো ব্লু, সিনেমাটোগ্রাফিটা জঙ্গলটাকে যেভাবে দেখায়, তারপর তোমার বাঘের সিনটা ওখানেও তাই ছিল। রয়্যাল বেঙ্গল রহস্য লাস্টে বাঘটাকে একটু দেখিয়ে দেয়। তো গল্প ওই জন্য বললাম না, গল্প যেহেতু আমরা সবাই জানি যারা ফেলুদা, তো ওই রয়্যাল বেঙ্গল রহস্য সিনেমাটা খুব হিট হয়েছিল। তার উত্তরা নতুন করে গল্প মানে বলার কিছু নেই, ডিটেলিংই হচ্ছে। বাট এখন কীভাবে সিরিজটা কীরকম হয় সেটাই দেখার। কমলেশ্বর মুখার্জি একজন ভালো পরিচালক আমি মনে করি, পারবে, উনি ভালো ডিরেক্ট করতেই পারবে। তো এটাই ছিল ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর ফিউচার। থ্যাংক ইউ।